লোকনাথ বাবার অসংখ্য দেশ ও বিদেশে অসংখ্য তার অনুরাগী কেন জানেন? জীবনে কখনো নিজের জন্য কিছু উনি চাননি। সেই ছোটবেলা থেকেই ত্যাগ বৈরাগ্য জীবন নিয়ে তো সমস্ত তপসাধনাকে জীবের কল্যাণে কত অপমান, কত লাঞ্ছনা, কত পরীক্ষার পরেও প্রতিটি মুহূর্ত জীবের কল্যাণে কেটেছে। আমাদের জীবনের প্রথম ব্যবহার দেখুন, মন্দিরে ঘন্টা নাড়লেই ভক্তি পাবেন এমন না, ধূপ দীপ জ্বালালেই ভক্তি পাবেন এমন না। ভক্তির প্রথম সোপান হলো মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কিনা, মানুষ আপনার দ্বারা উপকার পায় কিনা। এই ব্যবহারিক জীব কল্যাণই হলো ভক্তির সূত্র। শুধু মন্দিরে ঘন্টা নাড়লেই আপনি পার পাবেন না, যদি পরোপকারের চিন্তা না থাকে। এই ত্রিকালজ্ঞ মহাযোগী জীবনের প্রতিটি মুহূর্ত জীব কল্যাণে কাটিয়েছেন। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। আসুন আমরা ভজনে ব্রতী হই। এই ভজন করবার জন্য আমাদের কি প্রয়োজন না আপনারা এটাও জানেন। এই কথা প্রসঙ্গে বাবার কথাটি আসে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়ে আমি রক্ষা করিব। এ বড় অভয় বাণী, এই বড় ভরসার বাণী। অন্ধকারের মধ্যে সেই দিব্য আলোর রোশনাই যেন জ্বালিয়ে দিয়েছেন বাবা। আমি ভজন করলাম, সারাটি জীবন আমি ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ভজন করেছি, যে সাধন সম্পদ আমার কাছে আছে আমি রক্ষিত করেছি, আমাকে ডাকো। আমরা এতক্ষণ সেই জঙ্গলের কথাই বলছিলাম, ওই যে কেতকী জঙ্গলে কেতকী বাগানে হারানো ভোমরার মতো বাবা আমরাও পড়ে গেছি। এ জঙ্গল সুন্দরবন না, আফ্রিকার জঙ্গল না, এই সংসারে কামনা বাসনার জঙ্গলে আমরা হারিয়ে পথ পাচ্ছি না। এইখান থেকেই বাবাকে স্মরণ করতে হবে, শ্রী গুরুদেবকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, যাতে এর থেকেই আমরা নিষ্কৃতি পাই। এই জন্য বাবা বললেন কেবল স্মরণ নাও। ওই গোমুখ আসনে বসা এই ত্রিকালজ্ঞ শিবকল্প মহাযোগেশ্বর তিনি জানিয়েছেন ভয় নাই, এই তপশক্তি তোমাদের রক্ষা করবে, তোমরা শুধু স্মরণ করো। এই স্মরণ কথাটি আসে তো আমাদের, তসমাৎ সর্বেশ কালেশ মামানশ্বর, গীতার এটাই তো ভগবান বলেছেন, স্মরণ করো। এই সংসারের নানান কাজে নানান ভিড়ের মধ্যে আমাকে স্মরণ করতে ভুলে যেও না। স্মরণাঙ্গ স্মরণই হলো আমাদের পথ। তাই বাবা বলছেন আমাকে স্মরণ করিও। এটা মনে আছে কি আমাদের? দিন রাত তো চলে যায়, সূর্য উদয় হয় অস্ত যায়, কিন্তু স্মরণ কই? এই স্মরণ করতে হবে ভগবানকে, স্মরণ, তার নাম, তার লীলা, তার অসমধ্য মাধুর্যকে স্মরণে আনতে হবে। বন্ধু সুন্দর বলেছিলেন, হৃদয়কে শূন্য রেখো না, মনকে কখনো শূন্য রেখো না, ওখানে গৌর গোবিন্দকে রাখো, তার শ্রীনামকে রাখো, তার রূপ মাধুর্য লীলাকে রাখো। মনকে শূন্য রাখতে যেও না, ওখানে শয়তান প্রবেশ করবে, ওইখানেই পাপ প্রবেশ করবে, ভোগ প্রবৃত্তি প্রবেশ করবে। মনকে কখনো খালি রেখো না। এটাই তো সেই একই কথার প্রতিধ্বনি। ফরিদপুরের শ্রীগাল আর সাতক্ষীরার শ্রীগাল দুই সুরে ডাকে না। সব মহাপুরুষ, সব শাস্ত্রের একটাই বাণী, মামনুষ্বর, ভগবানকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করো। এটি ছাড়া আমাদের এই যুগে, এই কাল কবলিত ক্ষণভঙ্গুর কলিযুগে আমাদের তপস্যা যাগ যজ্ঞ অন্য কিছু করা সম্ভব নয়। একমাত্র সম্ভব শ্রীহরির নামকে স্মরণ করা, তার রূপ, তার লীলা, তার অসমাদ্য ধাম, তার মাধুর্যকে স্মরণ করা। এই স্মরণই আপনাকে রক্ষা করবে। আসুন, সূর্য অস্ত গেছে, যাচ্ছে, আমাদের জীবন সূর্য হয়তো অস্তগামী। সংকল্প করি যে প্রভু বলে এসেছিলাম, সংকল্প করে এসেছিলাম পরমাত্মাকে, তোমাকে ভুলে যাব না, তোমাকে স্মরণ করব। এই স্মরণটাই আমরা ফিরিয়ে আনি। এটা সম্ভব, এটা আমাদের পক্ষে সম্ভব। যাগ যজ্ঞ তীর্থ পর্যটন হোম অগ্নি এগুলো প্রজ্বলন করে পূর্ণাহতি দেওয়া কঠোর হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু ভগবানকে স্মরণ করা আমাদের পক্ষে সম্ভব। এই স্মরণ করুন। পতিতেও যদি হয়ে থাকি, স্খলিত হয়ে যদি থাকি, নানান পাপের যদি আমাদের পতন হয়ে থাকে, ভয় নাই, ভগবান এবার পতিত পাবন অবতারে এসছে, এইটুকুই ভরসা।
ভগবান এবার পতিত পাবন নাম ধরেছেন। আহা, মনে পড়ছে গোস্বামী তুলসীদাস একবার রামচন্দ্রের সভাতে গেছেন। খুব ধ্যান দিন, গোস্বামী তুলসীদাস তার মানস স্মরণে রঘুপতি রাজীবলোচন পূর্ণ মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের সভাতে গিয়ে দেখেন বামে জানকী দেবী, পাশে বসে আছেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ দেব, বসে আছেন ত্যাগ বৈরাগ্যের মূরতি লক্ষণ ঠাকুর, বসে আছেন সাধু শিরোমণি ভরত, হনুমানজি। এই সভাতে গিয়ে তুলসীদাস বলছেন, প্রভু আপনার চরণে আপনার কৃপায় এই সভাতে এসে দেখছি এখানে একটা অপূর্ণতা আছে। আচ্ছা, রাম সীতার সভাতে অপূর্ণতা থাকতে পারে? বলেন এখানে একটা অপূর্ণতা আছে। বলে কি অপূর্ণতা? সেই অপূর্ণতা আমি ছাড়াও পূর্ণ হবার নয়। রামচন্দ্র এসে বলছেন এখানে অপূর্ণতা তো বলো, আর তুমি ছাড়া সেই অপূর্ণতা পূর্ণ পাবে না। বলে হ্যাঁ প্রভু, বলো তাহলে শুনুন। তুলসীদাস বললেন, প্রভু তোমার অনন্ত নামের মধ্যে একটা নাম হলো তুমি পতিত পাবন। কিন্তু এখানে ঠাকুর লক্ষণ, এখানে ভরত, এখানে হনুমান, এখানে গুরু বশিষ্ঠ বসে আছে। এখন কেউ যদি এসে বলে, হে রঘুপতি রামচন্দ্র আপনি পতিত পাবন, এই নামের প্রমাণ কি? এখানে তো কোনো পতিত নাই। এখানে কোনো তো অন্ধকার থাকলেই তো আলোর পরিচয় দেওয়া যায় যে এটাই আলো, অন্ধকার দূর করে। এই আপনি যে পতিত পাবন, এখানে তো কোনো পতিত নাই। তাই বললাম আপনার এই দিব্য সভাতে একটা অপূর্ণতা আছে, এখানে কোনো পতিত নাই। আর আমার দিকে চেয়ে দেখো প্রভু, আমার থেকে পতিত এ জগতে আর কেউ নাই, আমার থেকে পতিত কেউ নাই। এই অপূর্ণতাটা তোমার এই সভাতে আছে, আমাকে এখানে রাখো। আমাকে রাখলে কি হবে জানেন? এই সভা পরিপূর্ণ পাবে। কেউ যদি এসে প্রশ্ন করে তুমি পতিত পাবন, আমাকে দেখিয়ে বলো ওই পতিত আর আমি হলাম পতিত পাবন। প্রভু আমাকে অন্তত রাখো তোমার এখানে। যার গালে মদের গন্ধ বেরোচ্ছে, লোকের ঘর জ্বালিয়ে দিয়েছে, পশু হত্যা করেছে, হেন পাপ নেই জগতে করেনি, যিনি নিত্যানন্দ প্রভুর মতো পরমানন্দকেও ললাট থেকে রক্ত ঝরিয়েছেন, সেই নিতাই মাধবকে বুকে জড়িয়ে ধরলে। এটাই তো এই যুগের বৈশিষ্ট্য। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এবাকে কাউকে প্রাণে মারছেন না, তীর ধনুক তো আনেননি, সুদর্শন তো ধরেননি না, তিনি কোনো অস্ত্র ধরেছেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। পতিত পাষাণ্ডী অতি দূরমতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এই অবতারেই যদি আমার কৃপা না হয়, আশ্রয় না হয়, যাব কোথায় আমি? ভরসা একটা আছে, তুমি পতিত পাবন আর আমি পতিত। আমি জন্ম জন্মে অপরাধী, আমার পাপের কোনো সংখ্যা গণনা নেই, কিন্তু এইটুকু ভরসা তুমি পতিত পাবন। এবার গ্রহণ করো আমায়। আমি তো আর পাচ্ছি না সংসারে, এই জন্ম মৃত্যু জরা চক্র ব্যাধিতে আর পাচ্ছি না। প্রভু তোমার শরণ নিলাম, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার অন্তর থেকে বলুন না, আমি পতিত পাবন, আমায় উদ্ধার করো। আন্তরিকভাবে বলতে হবে, বিশ্বাসের সহিত বলতে হবে, দৃঢ়তার সহিত বলতে হবে পতিত পাবন। একটা উপায় আছে, এই সন্ধ্যাবেলায় আপনাদের বলি, যদি গ্রহণ করতে পারে। উপায়টা কি জানেন? গাছের কোনো শুকনো ডাল থেকে এক টুকরো শুকনো কাঠ যদি জলে পড়ে যায়, নদীতে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, ওই কাঠটা ডোবে কি? ডোবে না। শুকনো কাঠ যদি নদীতে পুষ্করণীতে পড়ে যায়, দেখবেন ভাসে, ও ডোবে না। শুকনো কাঠ তো, তবে ওই কাঠটি ডুববে। ওই কাঠটি একদিন ডুবে যাবে। কি করে জানেন? ওই শুকনো কাষ্ঠের মধ্যে ধীরে ধীরে জল কণা প্রবেশ করবে, আর ওই জল কণা প্রবেশ করতে করতে ওই পুকুরে, ওই নদীতে যে পলি মাটি আছে, ওই মাটিগুলো ভেজা জল প্রবেশ করা শুকনো কাষ্ঠের উপরে প্রলেপ পড়ে যাবে। যেদিন মাটি আর জল প্রলেপ পড়ে যাবে, ওই দিন শুকনো কাষ্ঠটি ডুবে যাবে। তবে ভাসতে হবে, গাছে থাকলে হবে না, জলে পড়তে হবে।
এই আপনাদের মতো সব ছেড়ে আপনারা এখন ভাসছেন ভাগবত সাগরে, হরিকথার সাগরে ভাসছেন। এই ভাসতে হবে, কাঠ হয়ে উপরে থাকলে হবে না, এই সাধু সঙ্গে হরিকথাতে ভাসতে হবে। যদি ভাসতে পারেন, এভাবে যদি সাধু সঙ্গে হরিকথায় ভাসতে পারেন, কি হবে জানেন? এই ভাসতে ভাসতে হরিকথা শ্রবণ করতে করতে কখনো চোখের জল হৃদয়ে বসবে। ভগবানকে ভজন হলো না বলে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতায় কখনো চোখ দিয়ে জল ঝরে এই হৃদয়ে প্রবেশ করবে। এই শুষ্ক হৃদয়ে, ভক্তিশূন্য হৃদয়ে চোখের প্রেমবাড়ি যেতে যেতে যখন হৃদয় ভিজবে, আর এখানে সাধুগুরুর চরণ ধুলি যখন উড়ে এসে আমার গায়ে পড়বে, সেই দিন আমি প্রেম সাগরে, ভক্তির সাগরে ডুবে যেতে পারবো। এটাই উপায়। চরণ ধুলি চোখের জলে শুষ্ক হৃদয় যেদিন সরস হবে, সেই দিন আমি ডুবে যেতে পারবো। সেই দিনই আমাদের ডুববার সময় হবে। এই জন্য ভাসতে থাকুন। এই হরিকথা সাধু সঙ্গে তরঙ্গে ভাসতে ভাসতে কোনো না কোনো দিন আমাদের মাঝে এমনি করে জেগে যাবে এই দুপটা প্রেমস্র, আর আমাদের মাঝে এমনি করে জেগে যাবে। এই জাগাবার জন্য, এই উত্থানের জন্য, এই নিজের দিগদর্শন পাওয়ার জন্য আমাদের এই জীবন। আর বিলম্ব করবেন না। এই পতিত উদ্ধারণ লীলায়, পতিত পাবন লীলায় কেউ বাদ যেন না যায়। প্রভু এসেছিলেন, হ্যাঁ, ঘরে ঘরে এই হরিনাম দিয়ে অকাতরে প্রেম বিতরণ করে। আর এই যুগেও যদি বাদ পড়ি, নিতাই চৈতন্য বন্ধু সুন্দর হরিপুরুষের যুগে তোদের ওই যে তোদের জন্য সব আমি করে গেলাম, তোরা শুধু একটু স্মরণ কর। মনে আছে তো? এই হরিনাম মৃতকেও জীবন দিতে পারে। আরে পতিতকে উদ্ধার কেন, মৃতকেও জীবন দিতে পারে। এই হরিনাম সঞ্জীবনী সুধা, এই সাধু সঙ্গ হরিকথা, এটি সঞ্জীবনী সুধা। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ ভদ্রাণি বিধুনতি সুহৃদ সদাম, প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরোহম, ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। শরৎকালের মতো শুদ্ধ হয়ে যাবে হৃদয় যদি হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করি, যদি সাধু সঙ্গের। আচ্ছা, অনেকেই বলেন এই 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 ধুলা চামড়ায় লাগালে কি হবে? এই যে গায়ে ধুলা মাখছি সাধুর চরণ ধুলিতে, এতে কি করে ভক্তি হবে? ভেতরে যাবে কি করে? লক্ষ্য করুন, কারো হাড়ে যদি যন্ত্রণা হতে থাকে, হাড়ে বা শিরায়, ওই যন্ত্রণার ঔষধটা কি চামড়া চিড়ে হাড় বের করে ওর উপরে প্রলেপ দিতে হয়? দিতে হয় কি? কোথায় দিতে হয়? ওই হাড়ের ওপরে যে চামড়া আছে, 7টা পর্দা আছে, ওর ওপরে প্রলেপ দিয়ে ওর ক্রিয়া হাড় পর্যন্ত পৌঁছে যায়। ঠিক তেমনি সাধুর চরণ ধুলি, ওই অনুভব বেদ্য রেণু যদি আমার গায়ে পড়ে, হৃদয়ে আসে, আমার হৃদয়ের ভেতরেও প্রবেশ করে, সেটা জাগিয়ে দেবেই দেবে, সেটা জাগিয়ে দেবে। এই জন্য 136তম বাবার এই আবির্ভাব, এই তিরোভাব তিথিতে আমরা নিবেদন করব। উনি সম্মুখে এই গোমুখ আসনে বসে দেখাচ্ছেন ভজন কাকে বলে। উনি সিদ্ধপ্রাপ্ত সিদ্ধকল্প হেও নেমে এসেছিলেন জগতের কল্যাণে। লোকনাথ বাবার অসংখ্য দেশ ও বিদেশে অসংখ্য তার অনুরাগী। কেন জানেন? জীবনে কখনো নিজের জন্য কিছু উনি চাননি। সেই ছোটবেলা থেকেই ত্যাগ বৈরাগ্য জীবন নিয়ে তো সমস্ত তপসাধনাকে জীবের কল্যাণে, কত অপমান, কত লাঞ্ছনা, কত পরীক্ষার পরেও প্রতিটি মুহূর্ত জীবের কল্যাণে কেটেছে। আমাদের জীবনের প্রথম ব্যবহার দেখুন, মন্দিরে ঘন্টা নাড়লেই ভক্তি পাবেন এমন না, ধূপ দীপ জ্বালালেই ভক্তি পাবেন এমন না। ভক্তির প্রথম সোপান হলো মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কিনা, মানুষ আপনার দ্বারা উপকার পায় কিনা। এই ব্যবহারিক জীব কল্যাণই হলো ভক্তির সূত্র। শুধু মন্দিরে ঘন্টা নাড়লেই আপনি পার পাবেন না, যদি পর উপকারের চিন্তা না থাকে। এই ত্রিকালজ্ঞ মহাযোগী জীবনের প্রতিটি মুহূর্ত জীব কল্যাণে কাটিয়েছেন, উত্তরসূরি রেখে যাননি। কিন্তু অসংখ্য অসংখ্য অনুরাগী আজ দেশ বিদেশে। লোকনাথ বাবার আশ্রিত ভক্তরা কানে মন্ত্র না নিলেও তারা তার আদর্শকেই দরিদ্র নারায়ণ সেবা, জীব সেবায়
লোকনাথ বাবার মূল আদর্শ ছিল। আর এই প্রেম তার এমন জায়গায় পৌঁছেছিল, সাধন ভজন মানুষকে কোথায় নিয়ে যায়। হিমালয়ের পাদদেশে ত্রিশূল স্থাপন করে যখন এই মহাযোগী যোগে বসেছেন, এক বাঘিনী তার বাচ্চাগুলোকে আর মনে করছে নিরাপদ নয়, উনি বুঝি শিকারী, আমার শাবকগুলিকে শিকার করতে এসছেন। বাঘ যখন ক্রন্দন করছে আর গোংরাচ্ছে, বাবা বুঝতে পেরে ত্রিকালজ্ঞ এগিয়ে গেলেন। চিন্তা করুন সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়। উনি এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত রেখে বলছেন, ভয় নাই, তোর বাচ্চাগুলো আমার কাছে নিরাপদ। এরপরে এমন আশীর্বাদ পেয়েছিল ওই বাঘিনীটি, শিকার করতে গেলে বাচ্চাদেরকে বাবার চরণের কাছে রেখে যেতেন। বাঘও বিশ্বাস করলো যাকে, আমাদের শ্রদ্ধা ভক্তি হলো না। বাঘও বিশ্বাস, এই বারুদি আশ্রমে তখন জঙ্গল, আর এই বাবাকে হত্যা করবার জন্য দুজন দস্যু এসেছে। বাঘ এসে বাবার চরণে গো গো করে বলছেন, বাবা ইঙ্গিত দিচ্ছেন আপনাকে হত্যার জন্য এসেছে। এই ত্রিকালজ্ঞ যোগী অভয় দিয়ে বললেন, না রে, ওরা আমার ক্ষতি করতে পারবে না, তোরা নিশ্চিত থাক। যার কল্যাণের জন্য বাঘেরও হৃদয় দরদ হয়, চোখে জল আসে, কে তিনি? সাধন ভজন মানুষকে কোথায় নিয়ে যায়। অনুরোধ করব, কতটুকু সময় বাকি আছে জানি না। গত বছর এসেছিলাম, আগামী বছর যে আসবো বা এই মুখগুলো দেখবো এমন নিশ্চয়তা নাই। অনুরোধ করব, এবার জাগুন, এবার উঠুন, এবার ভগবানকে স্মরণ করুন, এবার জীবনের লক্ষ্যকে স্থির করে নিন। সেটা শুরু হোক সুব্যবহার দিয়ে, মানুষের কল্যাণ চিন্তা দিয়ে, আর শুরু হোক ভগবানের দিব্য নাম নিঃশ্বাস প্রশ্বাসে ক্রিয়া প্রতিক্রিয়ায়, যেন সর্বতোভাবে আমরা নামকে স্মরণ করতে পারি। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এই ফরিদপুরের মানুষের অন্তত নামে রুচি হওয়ার জন্য বন্ধু সুন্দর হরিপুরুর যা করে গেছেন, এই পৃথিবীতে তার দৃষ্টান্ত নাই। এই বন্ধু সুন্দরের আঙিনায় অখণ্ড নাম হচ্ছে কত বছর প্রভু? 100। এটি কল্পনা করতে পারবেন না, সারা বিশ্বে দ্বিতীয় এরকম দৃষ্টান্ত নাই। ফরিদপুরের মানুষকে ফরিদপুরের নাম শুনলেই প্রণাম করতে ইচ্ছে করে। এই অখণ্ড নাম পৃথিবীতে এভাবে এত নামের জন্য প্রাণ দিতে পারে, দৃষ্টান্ত একমাত্র ফরিদপুরের আঙিনা। হরি নামের জন্য জীবন দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। সেই মাটিতে জন্মে যদি আপনাদের নামে রুচি না হয়, এটা বড় দুঃখের, এটা বড় পরিতাপের। এই জন্য ভগবানের নামটাকে গ্রহণ করুন। বাকি অনুষ্ঠানগুলি সুসম্পন্ন হোক, সফল হোক আপনাদের জীবন, ভগবতময় হোক আপনাদের জীবন। আপনাদের সঙ্গ পেয়ে বড় কৃতকৃতত্ব হলাম। প্রার্থনা করব আপনাদের চরণ ধুলি এই জীবাধমের মস্তকে দিয়ে আমাকে ধন্য করবেন। বাবার এই বিরহ উৎসব সার্থক মণ্ডিত হোক, সকলের উপরে তার আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।